নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পরোটা রেসিপি। শীতকালে পরোটা খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে, আর ফুলকপির পরোটা খেতে ভীষণ সুস্বাদু হয়। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপির ফুলগুলো এইভাবে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে ফুলকপিটাকে খুব ভালো করে ঘষে গ্রেট করে নেব। একে একে সম্পূর্ণ ফুলকপিটাকে গ্রেট করে নেব। ফুলকপিটা খুব মিহি গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, তাহলে পরোটাটা ভালো হবে না। দেখুন আমার সম্পূর্ণ ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এবার ফুলকপির পুরটা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিলাম সামান্য একটু জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। এবারে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে দিলাম সামান্য একটু হিং। ভালো করে সব কিছু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এতে গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ফুলকপিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে। এরকম ঝুরঝুরে হলে পরোটাটা খেতে বেশি ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। এবারে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। শীতকালে ফুলকপির পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ফুলকপির পরোটা থাকলে আর কিছুই চাই না। লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এবার এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবারে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ফুলকপিটা কতটা সফট হয়ে গেছে। এবারে এটাকে এইভাবে 1 মিনিট নেড়ে চেড়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। আমার ফুলকপির পুরটা একদম রেডি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর পরোটা বানানোর জন্য আটা মেখে নেব। দেখুন পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু সাদা তেল, আর দেবো সামান্য একটু জোয়ান দিলে ফুলকপির পরোটাটা দ্বিগুণ স্বাদের হয় আর খেতে ভীষণ ভালো লাগে। এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এই পরোটাটা ময়দা দিয়ে বানাবো, আপনারা ময়দার সাথে একটুখানি আটা মিশিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রুটি বানানোর জন্য আমরা যেরকম আটা মাখি ঠিক সেরকম করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে। এবারে সামান্য একটু তেল ডোটার গায়ে লাগিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর দেখুন আমি একটু বড় করে লেচি কেটে নিয়েছি ফুলকপির পরোটা বানানোর জন্য। একটু বড় করে লেচি কাটলে ভালো হয়। এইভাবে এবার ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপে বানিয়ে নেব। এবার এর মধ্যে ফুলকপির পুরটা দিয়ে দেবো। এবার ভালো করে মুখটা বন্ধ করে দেব। দেখুন হয়ে গেছে। এবারে এটাকে বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা ছড়িয়ে গোলাটা হালকা করে হাত দিয়ে চেপে তারপরে পরোটা বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে পরোটা বেলবেন না, নাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। এবারে পরোটা ভেজে নিচ্ছি। তাও বসিয়ে পরোটা দিয়ে দিয়েছি। আগে পরোটাটাকে এপাশ ওপাশ উল্টে ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে তেল বা ঘি দিয়ে পরোটাকে ভালো করে ভেজে নিতে হবে। পরোটাটা আগে আমি সেঁকে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এপাশ ওপাশ উল্টে পরোটাটা ভেজে নেব। এতে করে পরোটাটা খুব সুন্দর ফোলে আর অনেকক্ষণ নরম থাকে। দেখুন আমি পরোটাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি আবার আরেকটা পরোটা ভেজে নেব। পরোটাটা হালকা সেঁকে নিলাম। এবার তেল দিয়ে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এইভাবে একটা একটা করে আমি সবগুলো পরোটা ভেজে নেব। দেখুন আমার পরোটা ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা। এরকম গরম গরম ফুলকপি পরোটা খেতে ভীষণ সুন্দর লাগে। আমি সার্ভ করেছি আলুর দম দিয়ে। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।